খালবিল, পুকুর, নালা ও ফসলি জমি, উজানের ঢল আর বৃষ্টির পানিতে টইটম্বুর। সাথে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা, ললিতনগর আর কাকনের বিলখাড়ি বেয়ে হু হু করে পানি প্রবেশ করছে রাজশাহীর গোদাগাড়ী, পবা, তানোর, মোহনপুর সহ ৫ উপজেলার নিম্নাঞ্চলে। উপজেলাগুলোর প্রসাদপুর, ভানপুর, তেতলা, মরমরিয়া ও বিলকুমারী সহ ২০ থেকে ২৫টি বিল দুদিন ধরে পানিতে প্লাবিত হয়ে আছে। ডুবেছে মাছ চাষের পুকুরগুলো। এ অবস্থায় কারো হয়েছে সর্বনাশ, কারো বা পৌষ মাস। শনিবার রাতারাতি খালবিলে পানি বৃদ্ধি ও পুকুরের মাছ ভেসে যাওয়ায় জলাশয়গুলোই পাওয়া যাচ্ছে মাছ। তাতে রোববার সকাল থেকে জাল, খলস, বড়শিসহ নানাভাবে মাছ ধরতে মেতেছেন গ্রামবাসীরা। খারাপ পাচ্ছে না, তবে তরকারিও পাচ্ছে, কেউ আবার অনেকগুলো পায়, আবার বাজারেও বিক্রি করে দিয়েছে ধরেন ঠিকা দামে। সকাল থেকে যে পরিমাণে মাছ উঠছে, অফুরন্ত মাছ, এটা হিসেবের বাইরে। মাছ বেশি আপনার 500 টাকা 400 টাকা কেজি চাইছে মাছ, যেটা বড় মাছ, সেগুলো ভালো মাছ পেয়েছে ধরেন। সোমবার সকালেও দেখা গেছে সে চিত্র। রাত দিন বিরতিহীনভাবে চলছে মাছ শিকার। শত শত পুকুরের মাছ ভেসে যাওয়ায় মনকে মন মাছ পাচ্ছেন স্থানীয়রা। তার বেচাকেনায় দুদিন থেকে বিলের ধারেই জমে উঠেছে মাছের বাজার। এক একজন বিক্রি করছেন 15 থেকে 30 হাজার টাকার মাছ। বাজারের তুলনায় কেজি প্রতি 2 থেকে 250 টাকা কম দামে কিনছেন শহুরে লোকেরা। কাতলটা আপনার বাজারে কিনতে গেলে 1500 টাকা দাম, এখানে পেল 800 টাকায়। যেগুলো ছোট সাইজ, এগুলো আপনার 150 টাকা কেজি। আর বিক্রি আপনার শহরের লোক, বাইরের লোক এসে নিয়ে যাচ্ছে। কেউ কিনে আনন্দ পাচ্ছে, কেউ মারে আনন্দ পাচ্ছে, তবে এলাকার অনেক ক্ষতি। গেল 1.5 যুগ ধরে অপরিকল্পিতভাবে পুকুর খননেই এই বিপর্যয় বলছেন মৎস্য কর্মকর্তা। আর মৎস্যজীবীদের সহযোগিতা ও ক্ষতি পুষিয়ে নিতে তালিকা প্রণয়ন করা হচ্ছে বলে আরও জানালেন তিনি। অতীতে আমাদের রাজশাহী জেলা এরকম বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের কোনো প্রণোদনা বা ক্ষতিপূরণ দেয়নি। এখন দেখা যাক, আমরা আশাবাদী সরকারের সামর্থ্য অনুযায়ী হয়তোবা দিতেও পারে। রাজশাহীর 9টি উপজেলায় মাছ চাষের পুকুরের সংখ্যা প্রায় 50,000। প্লাবিত হয়েছে মাত্র 1000 পুকুর। আর আবহাওয়া অফিস বলছে আরও 2 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহীতে। রাকিবুল হাসান, এখন রাজশাহী।